নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। তো প্রথমেই বলি মুম্বাই সিটি এফসির কথা। তো মুম্বাই সিটি এফসি তাদের প্রি সিজন করতে থাইল্যান্ডে যাচ্ছে জুলাইয়ের লাস্ট উইকে, যেখানে তারা আইএসএল 2024 আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিপারেশন তারা করবে। এই সিজনেও আকাশ মিশ্রার সার্ভিস তারা পাবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই মুম্বাই সাহিল পানোয়ারকে আকাশ মিশ্রার অভাবটা পূরণ করার জন্য সাইন করাচ্ছে, যেখানে 24 বছর বয়সী এই লেফট উইঙ্গারের মার্কেট ভ্যালু মাত্র 40 লাখ টাকা। সাহিল ভারতীয় অনূর্ধ্ব 20 দলেও খেলেছে, তো তাকে একটা ফ্রি ট্রান্সফারে কিন্তু সাইন করিয়ে নিয়েছে মুম্বাই। মুম্বাই আরেকজন ভারতীয় স্ট্রাইকারকেও সাইন করিয়েছে। প্লেয়ারটা হচ্ছে মিজোরামের 26 বছর বয়সী ড্যানিয়েল লাললিমপুইয়া। চণ্ডীগড় ফুটবল একাডেমি থেকে উঠে আসা এই প্লেয়ারটা ভারতীয় অনূর্ধ্ব 19 টিমেরও ক্যাপ্টেন ছিল এবং সিনিয়র ভারতীয় দলে তার কিন্তু ডেবিউ হয়েছিল 2016 সালে। এর আগে সে 2022-23 মরশুম থেকে পাঞ্জাব এফসিতে ছিল, তো তাকেও ফ্রি ট্রান্সফারে সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। এরপর আমরা একটা ভারতীয় ক্লাবের কথা বলি যাদের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের টাই আপ হওয়ার কথা ছিল। তো প্রথম বছরের পরেই অ্যাটলেটিকো আর ইন্টার কাশির টাই আপ ভেঙে যাচ্ছে। বিভিন্ন মতানৈক্যের কারণে ইন্টার কাশি আর অ্যাটলেটিকো দে মাদ্রিদ একে অপরের সাথে কিন্তু আর কন্টিনিউ করবে না। অ্যাটলেটিকো তাদের সমস্ত কোচিং স্টাফ যারা স্পেন থেকে এসেছিল তাদের ডেকে নিয়েছে। ইন্টার কাশি তাই তাদের হেড কোচ কার্লেস সান্তামারিয়ার জায়গায় আরাতা ইজুমিকে হেড কোচ করেছে। এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদ এফসির কথা বলি, তো হায়দ্রাবাদ কিন্তু খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের সিচুয়েশন ভালো হওয়ার জায়গায় আরো দিন দিন খারাপ হচ্ছে। এর আগে হায়দ্রাবাদ টোটাল 8টা ব্যান খেয়েছিল, এবার সেই ব্যানের সংখ্যা 9টা হয়ে গেল, কারণ লেটেস্ট তারা আবার জো নোলেসের জন্য ব্যান খেয়েছে। নোলেস মিড সিজনেই হায়দ্রাবাদ ছেড়ে বেরিয়ে যায়, তার সাথে সাথে আর অন্য বিদেশিরা তো যায়। এই নোলেসের স্যালারি এখনো পেন্ডিং হায়দ্রাবাদের কাছে, তাই 2023-এর নভেম্বর থেকে এটা 9 নম্বর ব্যান খেলো হায়দ্রাবাদ। মনে হচ্ছে হায়দ্রাবাদ এবার শাট ডাউন হওয়ার পথে। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু জামশেদপুরের কথা বলি, তো জামশেদপুর তাদের 33 বছর বয়সী সার্বিয়ান অ্যাটাকার অ্যালেন স্টেভানোভিচকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে অ্যালেন স্টেভানোভিচকে। তো আগামী বছর আর কন্টিনিউ করবে না অ্যালেন স্টেভানোভিচ জামশেদপুরের সাথে। এবার যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো আজকে সকালে তোমাদের ডেটল মৈরাংথামের ব্যাপারে বলেছিলাম। তো ডেটল ইস্ট বেঙ্গলের কাছে সই করার ব্যাপারে একটা প্রস্তাব রেখেছে। সে জানিয়েছে সে শুধুমাত্র সিএফএল এর জন্য সই করবে না, তাকে নিতে হলে আইএসএল এর স্কোয়াডে ইনক্লুড করতে হবে। একমাত্র সেই শর্তেই সে ইস্ট বেঙ্গলে আসতে চায়। সে জানিয়েছে ইস্ট বেঙ্গল ছাড়াও তার কাছে আরও আই লিগের ক্লাবেরও অফার আছে, তাই একটা আইএসএল এক্সপোজারের শর্ত ছাড়া সে ইস্ট বেঙ্গলে সই করতে কিন্তু রাজি হবে না। তাই ব্যাপারটা এখন ঝুলে গেছে। সে আই লিগের কোনো ক্লাব কিংবা ইস্ট বেঙ্গলে এখনো সাইন করেনি। এখন দেখা যাক ব্যাপারটা কোন দিকে গড়ায়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।